নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমি আমার ছাদ বাগান থেকে অনেক রকমের সবজি হারভেস্ট করব, যার নাম বাম্পার সবজি। চলুন দেখে নিই। তো এই রকম সবজি যদি আপনারাও আপনাদের ছাদ বাগান থেকে পেতে চান, তাহলে কিন্তু বিভিন্ন রকমের সবজি ছাদ বাগানে লাগাবেন। যেহেতু আমাদের সবারই ছাদ বাগান খুবই ছোট, সেই জন্য ছোট্ট ছাদ বাগানে অনেক রকমের সবজি যদি আমরা 2-4টে করে গাছ লাগাতে পারি, তাহলে কিন্তু অনেক রকমের সবজি আমরা ছাদ বাগান থেকেই হারভেস্ট করতে পারি। তো দেখুন, কথা বলতে বলতে উচ্ছেগুলো তুলে নিলাম। এবার চলে এলাম, একটা দেখুন খুব সুন্দর চাল কুমড়ো হয়েছে, তো চাল কুমড়োটাও তুলে নিলাম। এই একটা চাল কুমড়ো গাছ থেকে কিন্তু অনেকগুলো চাল কুমড়ো খেলাম। এবার তুলে নিচ্ছি ভেন্ডি। এই ছোট ছাদের এই ভেন্ডি গাছগুলো এখন ফলন অনেকটাই কমে গেছে। তো ফলন যখন ভেন্ডি গাছে আপনাদেরও কমে যাবে, তখন কি করবেন দেখুন। এই দেখুন, এই গাছগুলোতে ভেন্ডিগুলো কিন্তু কুঁকড়ে যাচ্ছে। তো কুঁকড়ে যাচ্ছে মানেই ফলন অনেকটা কমে গেছে, ওই জন্য কুঁকড়ে যাচ্ছে। তার জন্য এই রকম গোড়ার থেকে কেটে দিতে হবে, মানে একটু বিঘেত খানিক মতো থাকবে গাছ, সেখান থেকেই কেটে দিতে হবে। তারপরে ওখান থেকে দেখবেন প্রচুর আবার ডগা ছাড়বে, নতুন নতুন আবারও অনেক ওখান থেকে ভেন্ডি পাওয়া যাবে। এবার তুলে নিচ্ছি কলমি শাক। শাক বলতে আমার ছাদ বাগানে অনেক রকমের শাক কিন্তু আমি লাগিয়ে রেখেছি। তো আজকে শুধু কলমি শাকটাই তুলে নিলাম। এবার চলুন উপরের ছাদে। এই যে চলে এলাম উপরের ছাদে, নিচের ছাদ থেকে ওই সবজিগুলো সব নিয়ে এলাম। এবার উপরের ছাদে দেখুন ভেন্ডি গাছগুলো কত লম্বা লম্বা হয়েছে। এত লম্বা ভেন্ডি গাছ থেকে ভেন্ডি তুলতে কিন্তু খুবই অসুবিধা হয়। আর আমি এই গাছ থেকে যখনই ভেন্ডি তুলি, তখনই আপনাদের সাথে বলি যে আমার কত অসুবিধা হয় এখান থেকে ভেন্ডি তুলতে। ভেন্ডি গাছের পাতাগুলো একটু কাটা কাটা মতো, গায়ে লাগলে তো চুলকায়, সেই জন্যই কিন্তু বলতে থাকি এক কথা বারবার। তো তো ভেন্ডিগুলো তুলতে গিয়ে হাতেও কিছু একটা ফুটেছে আমার। তো যাই হোক, এবার তুলে নেব লঙ্কা। তাহলে দেখেছেন, সব রকম সবজি যদি ছাদ বাগানে থাকে অল্প অল্প করে, প্রায় 2-3 দিন অন্তর অন্তর যদি এতটা করে সবজি আমরা ছাদ বাগান থেকেই পেয়ে যাই, তাহলে কি আর বাজারে যাওয়ার দরকার হয়? তবে হ্যাঁ, বাজারে যাওয়ার যে দরকার হয় না একেবারেই, সেটা বলতে পারবো না। তার কারণ পেঁয়াজ, রসুন, আলু আর যেগুলো আমার ছাদ বাগানে নেই, 2-1টা সবজি, সেগুলো কিন্তু বাজার থেকে আনতেই হয়। এবার তুলে নিলাম দেখুন 2টো শসা। গাছগুলো আর শসা দেওয়ার পরিস্থিতিতে নেই, তো গাছগুলো কেটে দেব। তার আগে কচি কচি 2-1টা শসা হয়েছে, সেগুলোই তুলে নিলাম। আর এখান থেকে তুলে নিচ্ছি পুঁই শাক। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমার কিন্তু এই রকম ভ্যারাইটিস সবজি লাগাতে খুব ভালো লাগে। তার কারণ এই রকম সবজি তুলতে এলে সব রকমের সবজি একসঙ্গে ছাদ বাগান থেকে তুলতে যে এত ভালো লাগে। যে কোনো এক রকমের সবজি বেশি লাগিয়ে তো লাভ নেই, একঘেয়েমি একরকম সবজিও কিন্তু খেতে ভালো লাগে না। আর সব থেকে বড় কথা, ছাদ বাগান থেকে এই রকম ভ্যারাইটি সবজি পেতে গেলে কিন্তু অনবরত বীজ বপন করে যেতে হবে। আর এদিকে দেখুন একটা লাউও হয়েছে, তো লাউটা আজকে তুলে নেব। লাউটা একটু উঁচুতে হয়েছে, ওটা আমি তুলতে পারবো না, মেয়ের কাছ থেকে ওই লাউটা পেড়ে নেব। তো আমার মেয়ে লাউটা পেড়ে এনে দিল, আমি নিয়ে নিলাম। খুব সুন্দর টাটকা কচি লাউ। আর এবার চলে এলাম, কত রকম সবজি তুলেছি সেটাই দেখে নেব। প্রথমে নিয়ে নিলাম উচ্ছে, আর এ দেখুন কচি কচি 2টো শসা 2 রকম, আর নিয়ে নিচ্ছি লাউ 3 রকম, আর নিয়ে নিলাম এবার ভেন্ডিগুলো 4 রকম। ছাদ বাগান থেকে এই রকম বিভিন্ন রকমের সবজি তুলতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে। এই দেখুন, এবার নিয়ে নিলাম একটা চাল কুমড়ো 5 রকম, আর নিয়ে নিচ্ছি কলমি শাক 6 রকম, আর এখানে রয়েছে লঙ্কা 7 রকম, আর তার পাশেই রয়েছে পুঁই শাক। 8 রকমের সবজি কিন্তু ছাদ বাগান থেকেই তুলে নিলাম। তাহলে বলুন, বাজারে আর কি করতে যেতে লাগবে? তবে হ্যাঁ, বাজারে যেতে লাগবে, পেঁয়াজ, রসুন, আলু এগুলো তো আনতে হবে, তাই না বলুন? এবার আমি ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন, তাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই।
টাটা, দেখা হবে পরের ভিডিওতে।